রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ২ নম্বর ওয়ার্ড ইসামতি নদীর ভাঙ্গন বন্ধে এর দিনে ব্লকের ফাঁসাত্তর অবৈধভাবে বালু তোলার কিছু বালুকেকু দুষ্কৃতিকারী আর এই বালু তোলন বন্ধর দাবিতে মানববন্ধন করছি এলাহাবাসী। মার্চ ৩০ তারিখ রবিবার সকালে উপজেলার মোগলার হাট বাজার এবং ফরের ফেয়ার মোহাম্মদপাড়া ইসামতি নদী সংলগ্ন জায়গাত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের অংশ নেয় নদী পাড়ার হাজারেরও বেশি মানুষ। লবার ড্রাম হতে শুরু করে রোজার পর্যন্ত এটা কোনো বালু মহলকে ইজারা দেওয়া হয় নাই সরকারিভাবে। তাই আজকে এখানে আসি আমরা দেখতে পাচ্ছি দলের কিছু নাম ভাঙিয়ে উচ্ছৃঙ্খল ব্যক্তি দলের পরিচয় দিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের সুনাম নষ্ট করার জন্য যে অপকর্ম লিপ্ত হয়েছে, এই যে বালুর মেশিন বসিয়ে বালু উত্তোলন করতেছে, এখানে হাজার হাজার বাড়িঘর সমস্যা হইতেছে এলাকাবাসীর। এই জন্য আমরা আজকে এই মানববন্ধন বা প্রতিবাদ জানাচ্ছি। ইসামতি নদীর যে বাড়িঘর ভাঙ্গি লই চলে যাচ্ছে দুষ্কৃতিকারীরা, যারা মেশিন বসাইছে কারা বসাইছে জানি না, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই মেশিন যেন দ্রুত এখান থেকে যেন সরাই না আনে। যদি এলাকাবাসী যদি সরাই নেওয়ার জন্য এই মেশিনটা দ্রুত যেন সরাই নেয়, এলাকাবাসী নাইলে এই মেশিন সুরমার করে এখানে নদীতে ফেলাই দেবে। আর টিএনইউ মহোদয়ের কাছে একটা আমাদের অনুরোধ, আপনি যদি এটা যদি না যদি জড়িত যদি আপনি যদি না থাকেন তাহলে এটা দ্রুত অ্যাকশন নেবেন। এটা হচ্ছে আমাদের দাবি। আপনারা সবাই জানেন যে ইসামতি নদী একটা খরস্রোতা নদী, এমনিতে বাংলা প্রবণ, সামান্য বৃষ্টি হলে কিন্তু বন্যা হয়। এখানে অলরেডি প্রতি বছর প্রায় 2 ফুট 3 ফিট করে আশপাশের জমি ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। তার উপর এভাবে যদি যত্রতত্র অনুমোদন ছাড়া স্বেচ্ছাচারিতা যার যেরকম ইচ্ছা সেরকম বালু উত্তোলন করে, তাহলে এখানে শুধুমাত্র যে বৈচিত্র্য নয়, পুরো এলাকায় কিন্তু হুমকির সম্মুখীন হবে। মানববন্ধনের বক্তব্য দিয়ে উপজেলা বিএনপির সদস্য আবু বক্কর, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন, ইউনিয়ন যুবদল আহ্বায়ক এম আলম জীবন, মাস্টার আনিসুর রহমান, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ জসিম, মোহাম্মদ আমানুল্লাহ, সানোয়ারা বেগম সহ আরো অনেকে বক্তব্য হই। আমাদের এখানে মানে গত 1 মাস আগে ওনারা আসছিলেন মেশিন বসানোর জন্য। আমরা বাঁধা দিচ্ছি বিদায়, ওরা আমাদেরকে মানে বলছে যে কি আমাদের ঘর বাড়ি জ্বালাই দিবে এবং আমাদেরকে খবর দেওয়ার সময় দিবে না, আমাদেরকে কাফন পরে ফেলবে, এরকম করে মানে আমাদেরকে বলে গেছে। বলে যাওয়ার পরে আমরা ওখানে মানে যা হয়েছে আর কি, ওরাও আসছে আমরাও গেছি ওখানে, আর অতটুকু তো ওরা চলে গেছে। এখন 1 মাস পর ওনারা আবারও মেশিন নিয়ে আসছে, এখন মেশিন বসাই ফেলছে। এখন ইউনু মহাদের নিকট আমাদের আবেদন, আমরা যে নদীর পাড়ে ঘর করছি, এখন আমরা একদম নদীর পাড়ে, আমরা কোথায় যাব, আমরা কি করব? এই একমুখী প্রবাহিত ইসামতি নদীর ওজন থেকে পানি প্রবাহিত হয়ে প্রতি বছর এই ইসামতি ভাঙন সৃষ্টি হয়। পাশাপাশি বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রজেক্ট, ব্লক এবং রাবার ড্রাম এর মাঝখানে যে অংশটুকু আছে, এই অংশটুকু খুবই ঝুঁকিপূর্ণ এলাকা। এই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাঁচার জন্য নদীর উভয় তীরের যারা বাসিন্দার তাদের জীবন এখন বিপন্ন, তাদের আশ্রয়হীন হয়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছড়িয়ে ভাড়া বাসায় অবস্থান করতে হচ্ছে। আমাদের এই নদী ভাঙন থেকে দূরে রাখার জন্য, এলাকা সংরক্ষণের জন্য, ইসামতি ধারাবাহিকতা রক্ষার জন্য যে পদক্ষেপ প্রয়োজন, তার মধ্যে এলাকাবাসী সচেতন হয়ে এই যে কুচক্রী মহল একটি তাদের কালোবাজারি অর্থনীতি চাঙ্গা করার ক্ষেত্রে তাদের বিশেষ ভূমিকা রাখার জন্য অনুমোদনহীন একটা মেশিন এসে বসাই দিয়ে আমাদের এলাকার সর্বাত্মিক ক্ষতির সম্মুখীন করতেছে। আজকে আমরা এখানে এসে বাধ্য হয়েছি। আমাদের বাড়িঘর এইগুলো দেখতেছেন, আমাদের বাড়ি ওখানে যেগুলো গাছ দেখতেছেন, এই যেখানে বসাইছে এগুলো সব আমার বাড়ি বিটা। এখানে আমাদের জমি আছে, এখানে ডিসি রোড পিছনে মসজিদ, কবরস্থান সব কিছু নিয়ে এমন একটা রিক্সের জায়গা। এখানে বালুর মেশিন বসাইলে আমরা বসাইতে পারি, আমরা বসে এখানে বালু উঠাইলে আমাদের বাপের দিনের সম্পত্তির উপর বসাবো, কারো জায়গার উপর বসাতে হবে না। কিন্তু আমরা কেন বসাচ্ছি না এখানে? শুধু এই এলাকার আমাদের স্বার্থের জন্য। আমরা আজকে যদি বালু উঠায় কালকে আমাদের বাড়িঘর চলে যাবে। এদিকে সামনে দেখেন গাছ কিভাবে ভাঙে বসছে গত বর্ষায়। এই বর্ষা যদি বর্ষা আছে, এই গাছটাই নিয়ে আমাদের আবার ভাঙবে। যদি এখানে তলা যদি আরো গভীর হয়ে যায় তাহলে এখানে ভাঙানোর জন্য আর সমস্যা আমাদের অভাব হবে না। ওইগুলো ভাঙবে, এগুলো ভাঙবে, মসজিদ যাবে, কবরস্থান যাবে। এই ব্লক অলরেডি কিছু ব্লক ভাঙি পড়ে গেছে। এখানে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, যত পারেন দ্রুত আজকের মধ্যে আমাদের এই মেশিন বন্ধ করে। আমি এখানে যতটুকু জানছি ওরা সবাই বিএনপি সমর্থক, জানি না কিরকম বিএনপি সমর্থক। আমি প্রফেসর মনির সাহেবের সাথে কথা বলেছি আমার সামনেতে, আমি সমঝু আমার ভাই ওর দিয়ে কথা বলেছি, জমি সদকের ছেলে, আমি নাম আসতে আমার মুখ দিয়ে ও দিয়ে কথা বলেছি, আরো অনেক কথা বলেছি। ওরা বলছে এটা আমাদের লোক না। এখানে নদীর পাড়ে এসে দেখি আমার ব্যক্তিগত জমির উপরে কিছু অসাধু বালু উত্তোলনকারী, যাদের কাছে আমি পরিচয় জিজ্ঞেস করার পর ওরা বলতেছে
আমরা বিএনপির নেতাকর্মী। আমি বিএনপির কথা বলার পরে বিএনপির ঊর্ধ্বতন নেতাকর্মীদের সাথে যোগাযোগ করেছি। ওনারা বলতেছে এরকম কোনো লোক আমাদের বিএনপির দলের না। ইউনো মহোদয়, ওসি মহোদয় এবং এসিল্যান্ডের সাথে আমি যোগাযোগ করি। ওনারা আমাকে বলছে আপনি প্রথমে এলাকা পর্যায়ে এটা একটু সমাধান করার চেষ্টা করেন। আপনি এলাকার সকল লোক নিয়ে এখানে যান, ওদের সাথে কথা বলেন, একটু সমাধান করার চেষ্টা করেন। কয়েকজন নেতার নাম বিক্রি করে ওদের সুনাম নষ্ট করে এরা দলের পায়ে দোলার জন্য রাবার ড্যামের নিচে অংশে যেখানে ব্লক বসানো হয়েছে সেখানে রাতের আঁধারে গায়ের জোরে বালু উত্তোলনের মেশিন বসানো হয়েছে। এলাকার মানুষ আজকে এখানে আমার মুরব্বীরা, আমার আঙ্কেল, এলাকার শিক্ষিত জনগণরা এখানে সবাই একত্রিত হয়েছে। আমরা আজকের এই মানববন্ধনের পক্ষ থেকে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। C+ TV চট্টগ্রাম।